ফুলকপির এই রেসিপিটা এতটাই টেস্টি হয়, যাকে একবার খাওয়াবে সে কিন্তু বারবার খেতে চাইবে। এর জন্য একটা কড়ার মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেবো একটা কেটে রাখা ফুলকপি, দিয়ে দেবো সামান্য হলুদ আর সামান্য লবণ। কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো কয়েকটা কেটে রাখা সিমগুলোকে আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি। এবার মোটামুটি ওই 3 থেকে 4 মিনিট ভেজে সমস্ত কিছু নামিয়ে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা আর ফোড়নের জন্য দিয়ে দেবো 1 চামচ জিরেটাকে একটু ফুটিয়ে নিয়ে দিয়ে দেবো বড় সাইজের দুটো কেটে রাখা পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দেবো 3 চামচ মতো আদা রসুন বাটা আর সামান্য জল। কিছুক্ষণ পরে দিয়ে দেবো দুটো টমেটো কুচি। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, ধনিয়া গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। মশলাটাকে ভালো করে কষে নিয়ে আগে থেকে ধুয়ে রাখার সম পরিমাণে মুগ আর মসুর ডাল দিয়ে মশলার সাথে ভালো করে একটু কষে নিতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দেবো 2 বাটি মতো জল। ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট পর খুলে একটু নেড়েচেড়ে তারপরে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সবজিগুলো দেবার পর একটু নেড়েচেড়ে এর মধ্যে 1 কাপ মতো গরম জল দিয়ে দিতে হবে। জল দিয়ে আরও 5 থেকে 7 মিনিট জাল করতে হবে। এবার অন্যদিকে আমি একটা তড়কা প্যানে একটা তড়কা দিচ্ছি। এই তড়কাটা দিলে ডালের টেস্টটা কিন্তু অসাধারণ হয়। তড়কাটা বানিয়ে নিয়ে সরাসরি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। সবশেষে কিছুটা ধনেপাতা দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে দারুণ স্বাদের সবজি ডালের রেসিপি। এটা বিশেষ করে রুটি, লুচি, পরোটা দিয়ে খেতে দারুণ লাগে।